আমি তাহলে বাড়ির সকলের লগে একটু দেখা সাক্ষাৎ করি আসি। দেখবেন প্লিজ, কেমন আছেন? আমাকে চিনতে পারছেন? জি না, চেনার কি আছে? থ্যাংক ইউ। এক্সকিউজ মি, বলুন তো আমি কি? নাম তো কবার পারবো না, তবে সাথে আর একটা ছিল, ভ্যাটার বড় কুটুম, কিন্তু কোন পক্ষে সেটা তো কইলেন না। ডোন্ট মাইন্ড প্লিজ। আসলে সত্যি কথা বলতে কি, আমি আসলে আপনাদের বেটা ভাইয়ের কোনো পক্ষেরই কুটুম না। ইতিমধ্যে জানবার পারছি সে বেশ কয়েকটা বোন মালিক। তালি পরে ভ্যাটা ভাইয়ের বউ আপনার কিডা হয়? হ্যাঁ, সে যে আমার কি হয় সেই কথা জানতে হলে তো আমার বুকে দীর্ঘ নিঃশ্বাস কান পেতে শোনা লাগবে। এক্সকিউজ মি মিস, কি যেন নাম আপনার? থাক থাক থাক, আমার নাম শোনার কোনো দরকার নাই, আর ভ্যাটা ভাইয়ের বউয়ের সাথে আপনার কিসের সম্পর্ক সেটাও জানার আমার কোনো দরকার নাই। ডোন্ট মাইন্ড প্লিজ। তাইলে মুখেই বলি, সে ছিল আমার জীবনের সব কিছু। প্রত্যেকটা নিঃশ্বাসে এখনো আমি তার নাম জপ করি। তালি যে শুনি ভ্যাটা ভাইও প্রেম করেই বিয়ে করেছে। হ্যাঁ, সে কথা হয়তো ঠিক। আমার প্রেমের সমাধি তো সেখানে ঘটে গেছে, আর সেই সমাধির পাহাড় দেওয়ার জন্য আপনাদের এইখানেই পড়ে রয়েছে। বুঝলাম, সেকা খাইছেন। কি করবেন কোন? দুনিয়ায় মনে করে এবাই হয়, ভালোবাসলে খালি দুঃখ পাওয়া লাগে। ডোন্ট মাইন্ড প্লিজ। আপনার সাথে কথা বইলা আমার খুব ভালো লাগলো। আমি কি মাঝে মাঝে আপনার সাথে কথা বইলা আমার বুকের কষ্টটুকু দূর করবার পারি মিস? কেউ আমার বুকে জ্বালাটুকু বুঝতে চায় না। কি কষ্ট, কি কই যাবো? হ্যাঁ, মুই এতই পানিতে পড়ছি যে মাটিতে বিছনা লাগছে ঘুমামু। বেটা তোর আউস হয়েছে, তুই থাক। মুই লাগলে হারা রাত্রি যে পুষ্কুনির পারে বই থাকবো, তো মাটিতে বিছনা লাগছে না। কি করবো হ্যাঁ? ডাকাতের সাথে লড়বো নাকি? হ্যাঁ, আর যে শরীরের অবস্থা। ওই শরীর দেখে তুমি যে ইন্দুরের কথা মধ্যে হামদাই থাকো, মোর অত ডর নাই। ডর নাই না? ডর নাই তোমার না? ডরে তো একবার ফিট খাইছিলাম। এবার তুই কি করলি? তুই কি ফিট খাইছিলাম হেদিন আর নাই? তুই কি মনে করস ও সেই সময় মার্চে ছাড়িয়ে দিছি, এ ভিড়রে ছাড়িয়ে দিমু? ও বরিশালের মানুষের নাম তুললে ও গালাগালি করে। ওরে কি করমু তুই বোঝ, ওরে ধরিয়ে মোসরামু বেটা। তো তুই ঝামেলা করিস না, বিপদ হবে কিন্তু, আমি কই দিছি। শোন, তুই কি করছ? কষ্ট তুই কস কি? তুই কি করলি? তুই মুই মারিতে ঘুমামু? নুরুর মান সম্মান নাই? তুই কি কস এগুলো তুই বেটা? ঝামেলা থাকো। বেটা এই হে খারাস কই ক? হ্যাঁ কই হে খারাস? ববুর সাথে কথা করছে এখানে, সব কিন্তু শুনবে। সত্য হে? ববুর সাথে কথা করছে। এই কই যাস? আহি মোর কথা জিগেলে কবি নাই। এখন শব্দ শেষে তোর বাইরের উপরে পড়বি না। এখন তুই কগেদা কি করা যাবি, কেমন করে ভেটাক সাহায্য করা যাবি? আরে এটা কোনো সমস্যা হয়েছে? আপনি আমরা এমনভাবে খবর দিয়েছেন, আমি তো বুঝলি না জানি কি। আর ওই ভেটার মতো একটা বাংলা চুরা মানুষটা ফালাইতে সময় লাগে নাকি? আপনি জানতো ঘুমান গে যান, আমার কাছে 2-1 দিন সময় দেন, তারপর ওই ভেটার আমি ফালাই দেবেন। কি বিষয় তো শুনলাম আমি? আরে শুনুন, এমনভাবে কামটা করুন এই ভেটার লাশটাও কেউ খুঁজে পাবো না। কেন ময়রম, তুই এখনো সাইরে নিস নাই? এই তোকরা কলম ওই আতাই সর্দারের বাড়ি যাব, ওই আন্তনিক আশীর্বাদের দিনটা ঠিক করে আসি। আমি যাব না মা, আমার লজ্জা করে। কি কয় দেহ, এতে লজ্জার কি হলে? নিজের বিয়ের আশীর্বাদের দিন কি কেউ নিজে যেয়ে ঠিক করে? বিয়ের দিন ঠিক করব তো আমি, তুই যাবি জহর আর গহরের দাওয়াত করবার জন্য। নিজের বিয়েতে কি মানুষ বান্ধবীকে দাওয়াত করে না? আমি পারবো না। এমনিতেই আন্তন ভাইয়ের সাথে সিনেমা দেখবার যাবার গল্প কয়া সে কি শরম। তুমি একলাই যাও। কি জানি বাপু, এই জামানার মেয়ে তোরা, তাও কি জন্য যে তোদের এত শরম আইসে? তালি পরে একটু সাবধানে বেহি শুনে থাকিস।
আমি আসছি। আসো মা। কি বিষয় তো না ভাবি? আরে ওনার এমনভাবে কামটা করুম এই বেটার লাশটাও কেউ খুঁজে পাবো না। মাথা কি চক্কর দিছিল ভাবি?